ঘন ঘন হাসি হইতো, কোনো সময় সর্দি চলে আসতো হঠাৎ করে। সে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পলিপাসের জন্য আপনার কি কি প্রবলেম হইতো যেগুলো আপনি ফেস করতেন? ঘন ঘন হাসি হইতো, কোনো সময় সর্দি চলে আসতো হঠাৎ করে, মাথা ব্যথা করতো। মাথা ব্যথা করতো। তো আমরা তো আপনাকে 15 দিন আগে ট্রিটমেন্ট করেছি। জি জি। এখন আপনার কি অবস্থা? এখন আল্লাহর রহমতে পলিপাস থেকে আমি সুস্থ। পলিপাস থেকে চির মুক্তি পেয়েছেন। জি। তো আপনার যে আদার্স সমস্যাগুলো হইতো, যেমন একটানা হাঁচি আসা, এখন কি এই হাঁচিটা আসে? না না, এখন একটা বন্ধ হয়ে গেছে। আগে আপনার মাথা ব্যথা হইতো, সো এখন কি আপনার ওই মাথা ব্যথাটা হয়? না না, এখন আর মাথা ব্যথা নেই। তাহলে এখন আপনি পরিপূর্ণ সুস্থ। জি, পলিপাস থেকে পরিপূর্ণ সুস্থ। আচ্ছা, তো আমরা প্রথমে তো আপনাকে এটাই বলেছিলাম যে আমরা আপনাকে ট্রিটমেন্ট করে দেওয়ার 10 থেকে 15 দিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমাদের কথা কাজে মিল আছে তো? জি জি, মিল আছে। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ নিউ থাকবে? লাইফ যেমন হোমিও হেলথ কেয়ার অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার, মাওনা অফিস। এখানে আমি যখন জানতে পারলাম যে এখানে পলিপাস সম্পর্কে ভালো ট্রিটমেন্ট দেওয়া হয়, পরে আমি ডাক্তার জোবায়ের আহমেদ সাহেবের সাথে যোগাযোগ করি। পরে এখানে এসে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। চাইলে আপনারাও ট্রিটমেন্ট নিতে পারেন। আশা করি ঠকবেন না, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভিউয়ার্স, যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন, যারা এই প্রবলেমগুলো ফেস করতেছেন, আসলে নাক একটা সেনসিটিভ অর্গান, এখানে হচ্ছে পলিপাস দীর্ঘদিন যাবত নিয়ে এটা হচ্ছে সচরাচর চলাফেরা করলে দেখা যাচ্ছে অনেক সমস্যা হয়। যেমন অনেকেই হচ্ছে জানে যে সে পলিপাসে আক্রান্ত, কিন্তু কোথা থেকে ট্রিটমেন্টটা নিবে সেই জায়গাটা খুঁজে পাচ্ছে না। আবার অনেকেই হচ্ছে জানেই না যে সে পলিপাসে আক্রান্ত, যে পলিপাসে যে আক্রান্ত সে মাথা ব্যথার ওষুধ খাইতেছে বা অন্যান্য ওষুধ খাইতেছে, কিন্তু পলিপাস যে হয়েছে সেটা সে জানে না। তো ভিউয়ার্স, যারা এই সমস্যাগুলা ভুগতেছেন, লক্ষণগুলা মিলিয়ে নেবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।